কোনো কিছু একবার দেখেই কিন্তু কখনো কারোর বিচার করা উচিত নয়, এটা কিন্তু একদম আমি নিজে থেকে মনে করি। সেই জন্য কোনো কিছু কমপ্লিমেন্ট দেওয়ার আগে তোমরা যারা আমার রেগুলার বন্ধু রয়েছো তারা অবশ্যই ভালো করে জানো যে আমি বলি যে হয়তো আজকের দিনের জন্যই খারাপ হতে পারে বা আজকের দিনের জন্যই হয়তো এরকম হয়েছে, নেক্সট দিন হয়তো নাও হতে পারে। তো সেই জন্য আমি তোমাদেরকে আগে একটা উজ্জ্বলদার বিরিয়ানির ভিডিও রিভিউ দিয়েছিলাম যে আমার কীরকম কী লেগেছিল, ঠিক আছে? তো সেইটা আমি বলেছিলাম যে হয়তো আজকের দিন এরকম হয়েছিল, অন্যান্য দিন নাও হতে পারে। তো সেই ভুল ভ্রান্তিটা ভাঙার জন্য আমি কিন্তু আবার উজ্জ্বলদার দোকান থেকে কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিলাম। তোমরা দেখেই পাচ্ছ মেঘা ফাস্টফুড সেন্টার লেখা আছে, মানে এটা কিন্তু উজ্জ্বলদারই দোকান। তোমরা যারা যারা উজ্জ্বল দোকান থেকে বিরিয়ানি খাও, তোমরা যখন বাড়িতে নিয়ে আসবে খাবার তখন দেখবি উনি কিন্তু এই কন্টেনারে করেই খাবার দেয়, ঠিক আছে? এইবার তোমাদেরকে বলি আমি প্যাকেট নিয়েছিলাম। আমি কিন্তু এখানে 4 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর পুরো ভর্তি ভর্তি করে কন্টেনারে করে দিয়ে দেয়। তবে দামটা আমার তুলনামূলকভাবে একটু বেশিই লাগে, ঠিক আছে, ইটস ওকে। তোমাদের ভালো লাগলে খাবে, না ভালো লাগলে খাবে না, সেই দামটা উনি যেটা ঠিক বলে মনে করেছে সেটাই নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একটু বড় সাইজের আলু, একটু বড় সাইজের চিকেন আর ভর্তি করে কিন্তু রাইস দিয়ে দিয়েছে। একদম একজনের জন্য পুরোপুরি পারফেক্ট বিরিয়ানি বলতে পারো তোমরা। তো এবার তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা যে আমার কীরকম কী লাগলো। হ্যাঁ, তো চলো আর দেরি না করে শুরু করি। এখানে যে আলুটা দিয়েছে তোমরা তো সবাই জানো যে উজ্জ্বলদা কিন্তু ব্যারাকপুর স্টাইলেরই বিরিয়ানি বানিয়ে থাকেন। এই যে আলুটার মধ্যে কিন্তু ভালোভাবেই মশলাটা ঢুকে গিয়েছে, চিকেনটার মধ্যেও কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকে গিয়েছে। আর আলুটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম তুলতুলে নরম, সাথে চিকেনের যে পিসটা দেয় সেটা তো ভালো বড় মাপেরই দেয়, আর ওখানেও কিন্তু চিকেনের পিসটাও কিন্তু বেশ ভালোই নরম ছিল। হ্যাঁ, তোমাদেরকে আগেও বলেছিলাম লেগ পিসের দিকে যে মাংসগুলো থাকে ওগুলো তো নরম হবেই, তবে সলিড পিসটা কেমন কি নরম হয় সেটাই দেখার বিষয়। আমি যে এখানে 4 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, এখানে কিন্তু 4 রকমের মাংস দিয়েছিল। তো ওভারঅল প্রত্যেক কটা মাংসর পিসই কিন্তু নরম ছিল, আর আলুগুলোও সফট ছিল, আর রাইসটা তো সত্যি ঝরঝরে ছিল। আমারটা একদমই ওপরের রাইস, মানে সদ্য বিরিয়ানি হাঁড়ি কেটেই যে রাইসটা দেয় সেই রাইসটা, তাই জন্য একদম পুরো ঝরঝরে, একটু গলাটা শুকিয়ে যাচ্ছিলো। আর যত নিচে নামবে মানে হাঁড়িটা যত শেষের দিকে হবে তত গ্রেভিওয়ালা ভাত পাওয়া যায়। যাই হোক, এইবার বলি বিরিয়ানির স্বাদটা আমার কীরকম কী লেগেছিল সেকেন্ড টাইম। আমি কিন্তু দুবারই বাড়িতে এনে রিভিউ দিয়েছি। প্রথমবারটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, দ্বিতীয়বারটা জানি না, মানে খুব যে আহামরি আমার খেতে ভালো লাগলো এরকমটা নয়, ওই অ্যাভারেজই লেগেছে, আমি তোমাদেরকে এটা বলতে পারি। সুতরাং আমি কেন জানি না, মানে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলতে পারবো না, তবে আমার কিন্তু অ্যাভারেজ লেগেছে, মানে ভীষণ আহামরি সুন্দর তেমনটা কিন্তু আমার নয়। ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়। আমি তো আমার রিভিউ দিয়ে দিলাম, এবার তোমাদের কিন্তু রিভিউটা দিতে হবে। তোমরা যারা যারা খেয়েছো তোমাদের কীরকম কী লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে।